আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। আজকে আমাদের টিকিট কাটা একদম ফালতু হয়ে গেছে গাইস। এই বল কি নেব বল। এখন আমরা চলে এসেছি বই কিনতে। আমাদের প্ল্যান ফাইনালি সাকসেসফুল হলো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো গাইজ আজকে আমি তাসলি আর শাহিনা যাচ্ছি শপিং করতে। তো আমরা স্টেশনে চলে এসেছি, এখান থেকে আমরা যাব রানাঘাটে। আর আজকে হলো মহালয়ার দিন আমরা শপিং করতে যাচ্ছি। 6 মাস আগে আমার আর তাসলির একটা প্ল্যান ছিল, তো সেটাই আজকে সাকসেসফুল করার জন্য যাচ্ছি। তো তোমরা ভ্লগটি কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমাদের ট্রেন চলে এসেছে, এই দেখো পিছন দিক থেকে ট্রেন আসছে। আমার হয় না কোনো। ওই দেখো এখন আমরা ট্রেনে উঠে যাব। গাইজ এই ট্রেনটায় আমরা এখন উঠবো, দেখো কত সুন্দর ট্রেন। তো গাইজ এখন আমরা যাচ্ছি সাবওয়ের মধ্যে দিয়ে, এখান থেকে একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো। আর আজকে মহালয়া, সেই জন্য প্রচণ্ড ভিড় রানাঘাটে, অনেক ভিড় আজকে। আমাদের 3 জনকে আজকে অনেক ভিড় লাগছে। আজকে বিউটি কুইন আর হিজাব কুইনের পাশে আমাকে মানাচ্ছে না। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ওভারব্রিজ দিয়ে আমরা আসতে পারতাম, কিন্তু খুব গরম লাগছিল, তাই আমরা সাবওয়ে দিয়ে আসলাম। তো গাইজ আমরা যেহেতু কলেজ স্টুডেন্ট, আমাদের কিন্তু কলেজে যখন আমরা আসি তখন কিন্তু আমাদের টিকিট কাটা লাগে না। বাট আজকে আমরা যেহেতু শপিং করতে এসেছি, তাই আজকে আমরা টিকিট কেটেছি। আর টিকিট না দেখলে আমাদের কেন জানি না টিকিট কাটাটা ফালতু মনে হয়, তাই আজকে একদম টিটির পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখি টিটি ধরে কিনা আমাদের। ভাবলাম আমাদের টিটি ধরবে, বাট ধরলো না। এই ওনাকে শুনিয়ে বললাম যে আমাদের কি টিকিট দেখবে, কিন্তু দেখলো না। ওই তাই তো বলছি, আমাদের দেখেই ধরলি। আমি জানতে দিলাম আজকে টিকিট কাটা আমাদের ফালতু, কারণ টিটি আজকে আমাদের ধরেনি। আজকে আমাদের টিকিট কাটা একদম ফালতু হয়ে গেছে গাইজ। এখন আমরা যাচ্ছি বই কিনতে। শাহিনা বই কিনবে, আগের দিন তো আমি কিনেছিলাম, আজকে ও কিনবে। তো প্রত্যেকবার এখান থেকেই কিনি, তোমরা তো আগেও আমার ভিডিওতে দেখেছো। তো আজকেও যাচ্ছি সেখানে। এখন আমরা চলে এসেছি বই কিনতে, আর প্রত্যেকবার এখান থেকে আমরা বই কিনি। নাটক আছে, রথের নাটক, ওটা হচ্ছে জি বাংলা। এত বই কিনেছি তো বাড়ি নিয়ে ফেলে। 4 মাসও না, 3 মাস লাগবে এই বইগুলো, তাই না? তো গাইজ শাহিনার বই কেনা হয়ে গেছে, এখন আমরা যাব ঘড়ি কিনতে। প্রায় 6 মাস আমি প্ল্যান করে রেখেছিলাম যে ঘড়ি কিনবো, তো আজকে সেই দিনটা চলে এসছে। এখন আমরা যাচ্ছি ঘড়ির দোকানে, দেখি আজকে কেনা হয় কিনা। তো গাইজ যেতে যেতে রাস্তার ধারে এই যে জুতোর দোকানগুলো বসেছে, ও মাই গড, এত সুন্দর সুন্দর কালেকশান দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। শুধু টাকা নেই বলে কিনতে পারছি না গাইজ, কি বলবো আর তোমাদের দুঃখের কথা। যাই হোক আমরা একে একে দেখছিলাম। এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, অ্যান্ড এই একটা খুব পছন্দ হয়েছে, বাট আমাদের পায়ে হবে না, অনেক বড়। তো আরেক সাইডে দেখছি কাকুরা চেঁচিয়ে বলছে 100 টাকার ড্রেস। তো আমরা এদিকে একটু দেখতে আসলাম, নেবো না তো কি হয়েছে, দেখা তো ফ্রি, তাই না? তো আমরা একটু দেখছিলাম সবগুলো। অ্যান্ড শাহিনার একটা পছন্দ হয়েছিল, এই যে এই ড্রেসটাও শাহিনার পছন্দ হয়েছিল, বাট ও নেয়নি লাস্ট পর্যন্ত। তারপর আমরা এই দোকানটা এসে তাসলিকে আমি বারবার এটাই বলছিলাম, এই বল কি নেব বল। গাইস দেখো তোমরা সবাই, কত সুন্দর সুন্দর কালেকশন। কানে দেখ, কি কানে নিবি? দেখি এদিকে দেখি। এটা দেখ, দুটো 2 রকম কানের, তাই না? এই পছন্দ কর। তো
তোমরা তো সকলেই জানো যে বেশি জিনিস থাকলে কোনোটাই পছন্দ হয় না, তো আমাদের ক্ষেত্রেও সেম ব্যাপার হয়েছে। তো ওখান থেকে আমরা চলে আসলাম। তো গাইস ফাইনালি আমরা আসলাম ইউনিক ওয়াচ অ্যান্ড অপটিক্যালে, অ্যান্ড এখানে এসে আমরা কালেকশনগুলো সব দেখছিলাম। আমরা চাইছিলাম যে একটু চেনের মধ্যে ওয়াচ নেব অ্যান্ড গোল্ডেন কালারে। তো ফাইনালি এই দুটো আমরা চুজ করলাম, একটা তাসলির জন্য, একটা আমার জন্য। ব্যাস আমাদের 6 মাস আগে করা প্ল্যানটি ফাইনালি সাকসেসফুল হতে চলেছে। এই দুটো ওয়াচই আমরা দুজন নিলাম। তো ওয়াচটা এখন হাতে সেট করে দিল। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আমার আর তাসলির দুটো ওয়াচের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই ওয়াচগুলোতে কিন্তু আমাদের কালার গ্যারান্টিও দিয়েছে অ্যান্ড দামটাও একটু বেশি নিয়েছে যেহেতু মহালয়ার দিন আজকে। তো গাইস ফাইনালি 6 মাস আগে থেকে প্ল্যান করার পর আমাদের এই যে ফাইনালি আমরা ঘড়িটা নিয়েছি। আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। আমাদের প্ল্যান ফাইনালি সাকসেসফুল হলো। তো এখন আমরা একটু বাজারটা ঘুরবো। এখনো অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ এখন আমরা আবার চলে আসলাম ফ্যান্সি বেঙ্গল স্টোরেজে, অ্যান্ড এখান থেকে তাসলি একটা জিনিস নেবে, তো সেটার জন্য আসলাম। তো তাসলি নিল এই কোমরবন্ধনী, এগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, শাড়ির সাথে পরলেও খুব ভালো লাগে, তো এটাও নিয়ে নিল। তারপর আমরা চলে আসলাম লক্ষ্মী স্টোরেজে। এখান থেকে কিছু প্রোডাক্ট কেনার আছে, আমার না, তাসলি আর শাহিনা কিছু প্রোডাক্ট নেবে, তাই এখানে আসলাম। এই স্টোরেজে এত প্রোডাক্ট দেখে জাস্ট চোখটা কপালে উঠে যাচ্ছে। তো যাই হোক, এদিকে এরা অনেক কিছু নিয়ে নিল। তাসলি নিল আমব্রেলা কম্প্যাক্ট পাউডার অ্যান্ড একটা লোটাসের ফাউন্ডেশন, আর এটা হলো সেই রোজমেরি ওয়াটার যেটা কিনা এখন অনলাইনে খুব ভাইরাল। ওদের প্রায় প্রোডাক্টগুলো নেওয়া হয়ে গেছে, এখন প্যাকিং করছে আর আমি এদিকে ওদের জন্য ওয়েট করছি। পাশে একটা ব্যাগের দোকান আছে, তো এই ব্যাগটা আমার খুবই কিউট লেগেছে। থাক, আজকে আর নেবো না, অন্যদিন নেবো। তো গাইজ আমাদের সবার শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম মন জিনিসে পেস্ট্রি খেতে। একটু খিদে পেয়েছিল, তো সেই জন্য আরও চলে আসলাম। অনেক দিন পর আজকে কিন্তু পেস্ট্রি খাবো। এখানে অনেক পেস্ট্রি সাজানো ছিল, সবগুলোই পছন্দ হচ্ছিলো, বাট আমরা ভাবলাম চকলেটের মধ্যে কিছু নিই, তো আমরা নিলাম চকো ক্লাসিক পেস্ট্রি। যাই হোক, খাওয়ার আগে একটু ফটো ভিডিও সব কিছু কমপ্লিট করে তবেই কিন্তু পেস্ট্রিটা খেলাম। তো গাইজ মন জিনিসের পেস্ট্রি আমার প্রথম থেকে খুবই ভালো লাগে। আজকের এই ফ্লেভারটা ফার্স্ট টাইম খেলাম, বাট হ্যাঁ অনেক টেস্টি ছিল। বাইরে যেহেতু অনেকটা গরম ছিল আর এখানে এসির মধ্যে বসে বসে খাচ্ছি, তো অনেক ভালো লাগছে। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ট্রেন একটু লেট আছে, তাই আমরা এক জায়গায় বসবো, তাই সেখানে যাচ্ছি। বাইরে যেহেতু প্রচণ্ড গরম আর সাবওয়ের মধ্যে যেহেতু অনেকটা ঠান্ডা, তো সেই জন্য আমরা এখানেই আর কি বসলাম। তো গাইস কিছুক্ষণ পর আমরা যাব বাড়ি। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।